Ladies and gentlemen, please welcome Dhaka, Bangladesh থেকে পরশ। আসসালামু আলাইকুম মীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ কি অবস্থা? শ্রীলেখা দি ড্রাইভিং টেস্ট দিতে গেছে, 10-এ 8 স্কোর করছে, বাকি দুইজন কোন রকমে পালায়া পাচ্ছে। গিট্টু কাকা সেদিন এক নারিকেল ওলারে যায় বলতেছে, ওই বেটা নারিকেল কত কিরা? দাদা 20 টাকা পিস। কোথার বেটা নারিকেল তো গাছে ফ্রি পাওয়া যায়। তাহলে জান না আপনি নারিকেল গাছে যে উঠেন। গিট্টু কাকা তারপর এক নারিকেল গাছে যে উঠলো, হঠাৎ করে পা পিছলাই গেল, গিট্টু কাকা নারিকেল ধরে ঝুলা আছে। এমন সময় একটা লোক উটের পিঠে করে যেতেছে। গিট্টু কাকা বলো, ভাইজান আমারে নামাই দিবেন? কাহা 500 টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে আমি রাজি। ওই লোকটা গিট্টু কাকার পা ধরলো, এমন সময় নিচে উট পালাই গেল। এবার দুইজনই ঝুলা আছে। একটু পরে একটা লোক হাতির পিঠে করে যেতেছে। গিট্টু কাকা বললো, দাদা আমাকে দুইজনটা নামাই দিবেন? কাহা 1000 টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে আমি রাজি। ওই লোকটা নিচের লোকের পা ধরলো, এবার হাতি গেল পালায়া। তিনজনই ঝুলা আছে। গিট্টু কাকা বলতেছে, হো মন্দির প তুই কত পাবি? 500। আর তুই কত? 1000। কহ এইবার দুইজন 2000 করে বাইর কর, নাহলে নারিকেল ছাইরা দিলাম। সারা বিশ্বের ট্রাফিক রুলস, কোন ক্রসিং এ সবুজ মানে পার হয়ে যান, হলুদ মানে ধীরে ধীরে পার হয়ে যান, লাল মানে থাইমা যান। আর আমাদের এখানে সবুজ মানে পার হয়ে যান, হলুদ মানে ধীরে ধীরে পার হয়ে যান, লাল মানে আশেপাশে তাকাই দেখেন, ট্রাফিক পুলিশ না থাকলে যত জোরে পারেন পার হয়ে যান। এক লোকের পেটে পোকা হইছে, তো ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বললো যে আপনি একটা কাজ করেন, এই ওষুধটা কালকে সকালবেলা খাবেন, দেখবেন যে সব পোকা মরে গেছে। তো এই কথাগুলা পেটের ভেতর থেকে পোকাগুলা শুনছে, শুই নাই তো মাথা খারাপ, যে যেদিকে পারতেছে দৌড়াদৌড়ি করতেছে। কেউ কলিজার নিচে লুকাইছে, কেউ হার্টের নিচে লুকাইছে, কিন্তু একটা পোকা হেভি ভাব ধরে দাঁড়ায় আছে। পাশ থেকে আরেকটা পোকা বলতেছে, ওই তোর কি মরতে ইচ্ছা হয়েছে নাকি? কারে ধর, আমারে মারতে পারবো না। তাই নাকি? কেন? আমি তো সকালে প্রথম ফ্লাইটে বাইরে যাবো। প্রিয়াঙ্কা চোপড়া কলকাতায় আসছে শুভঙ্কর দার সাথে দেখা করার জন্য। তো শুভঙ্কর দা তাকে ইমপ্রেস করার জন্য দুইটা ঘোড়া ম্যানেজ করছে। তো একটার পিঠে শুভঙ্কর দা চাপছে, আর একটার পিঠে প্রিয়াঙ্কা চোপড়া চাপছে। হঠাৎ করে একটা ঘোড়া গ্যাস ছাড়লো। শুভঙ্কর দা বললো, সরি স্যার, আপনি কিছু মনে করবেন না, আমি অত্যন্ত দুঃখিত। না না ঠিক আছে, তবে আমি প্রথমে ভাবছিলাম কাজটা ঘোড়াটাই করছে। গিট্টু কাকা সেদিন গাছে উঠছিল, তো গাছ থেকে নামতে গেছে, হঠাৎ করে মুখটা গাছের ডালের সাথে আটকায়া এতটা চিরা গেছে। তো গিট্টু কাকা এলাকার সবচেয়ে বড়, সবচেয়ে নামি দামি সার্জন ডক্টর রজতাভ দত্ত অর্থাৎ রনিদার কাছে গেছে। রনিদা এই অবস্থা দেখে বলো, গিট্টু সাহেব সেলাই করতে হবে তো, তো কতটুকু করবো? গিট্টু কাকা ইয়ারকি করে বললো, আপনার মতো করে দেন। এই সিনা রনিদা আরো 2 ইঞ্চি কাইটা কান অব্দি চিরা দিল। মোরাল অফ দ্য স্টোরি কি? যখন কিছু ফেটে যাবে বা চিরে যাবে, কারোর সাথে ইয়ারকি করবেন না। সেদিন এক তোতলা লোক চাকরির ইন্টারভিউ দিতে গেছে। তো ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার জন্ম কোথায়? হ্যাঁ আমেরিকা। আচ্ছা আপনার বাবার জন্ম কোথায়? কানাডা। আচ্ছা আপনার বাবা এখন কোথায় চাকরি করে? কিন্তু কলকাতা সিটি শপিং মলে কাজ করে। কি ব্যাপার? এটা তো তাড়াতাড়ি বলেন কি হবে? কাছে তো তাই। পরান্দা বিউটিফুল, ভেরি গুড, খুব ভালো, খুব রিল্যাক্সড পারফরমেন্স হয়েছে। ফাইনালে দাঁড়িয়ে তুমি আজকে যেটা করলে, তোমার অনেক পারফরমেন্সের থেকে অনেক ভালো করলে পরশ। তুই প্রথম থেকেই আমার খুব পছন্দের, আর এখন অবধি তুই বেস্ট। পরশ হাই আল্লাহতে 8খানা কার্ড তোমার জন্য ওয়েট করছে পরশ, আর দেরি করো না।